তো আজ একটা বড় পরীক্ষা মোহনবাগানের কাছে, কারণ এসিএল টুতে মোহনবাগান নামছে আহালের বিরুদ্ধে এবং ঘরের মাঠে স্বাভাবিক খেলা মোহনবাগানের কাছে প্রথমতই অ্যাডভান্টেজ, কারণ তুলনামূলক সহজ প্রতিপক্ষ আহাল। কারণ যদি আপনারা অ্যাভারেজ এজ দেখেন, যদি আপনারা মার্কেট ভ্যালু দেখেন, তার মোহনবাগানের মানে প্রায় অনেক কম, মানে 3 কোটির মার্কেট ভ্যালু আহালের, কিন্তু কোনোভাবেই হালকাভাবে নিয়ে চলে না। আমরা গতবারও দেখেছিলাম ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছিল আরকাদা, যেই টিমের মার্কেট ভ্যালু ইস্টবেঙ্গলের থেকে অনেক কম, এরা মোহনবাগান আহালের মতনই, তা সত্ত্বেও কিন্তু হারিয়ে দিয়েছিল। কারণ ফুটবলটা এই মার্কেট ভ্যালু কত কোটি টাকার কিরাম প্লেয়ার এরমভাবে দেখে না, ফুটবলটায় অন ফিল্ড তুমি কীরকম প্ল্যান করে নেবেছো সেইভাবে। তো সেদিক থেকে দেখতে গেলে অবশ্যই মোহনবাগানের কাছে একটা অ্যাডভান্টেজ তো আছেই, মোহনবাগান অ্যাডভান্টেজ নিয়ে নামছে, কিন্তু প্রি সিজন মোহনবাগান যে ফুটবলটা খেলেছে সেটা মোহনবাগান সমর্থকদের আমাদেরকে খুশি করেনি। তার কারণ আমরা মোহনবাগান থেকে আরও বেটার এক্সপেক্ট করি, এবং কোথাও না কোথাও এটা প্রত্যেকবারই মোহনবাগানের সাথে হয়ে থাকে যে আমরা প্রি সিজনে সেরকম ভালো ফুটবল খেলি না, কিন্তু যত দিন গড়ায় প্লেয়ারদের মধ্যে বন্ডিং বাড়ে, প্লেয়ারদের মধ্যে সিনার্জি হয়, প্লেয়াররা ফিট হয়, ম্যাচ ফিট হয়, আমরা বেটার ফুটবল খেলি। আমার বেশি প্লেয়ারের পক্ষে আমার মানে মানে সেরকম কোনো ব্যাপার নেই, বাট রবসান রবিনো বা ধরুন ডিমি পেট্রাটস, এদের ফিটনেস কিন্তু এখনও পর্যন্ত সেই লেভেলে যায়নি। কারণ ট্রেনিং গ্রাউন্ডে প্র্যাকটিস করা এবং ম্যাচের মধ্যে যে ম্যাচ ফিট হওয়া, ম্যাচের মধ্যে খেলা, সেটার একটা পার্থক্য। প্রথমত রবসান রবিনো তিনি প্রায় 1 বছর মাঠের বাইরে ছিলেন, কম্পিটিটিভ ফুটবল সেরকম খেলেননি, তো সেখান থেকে তিনি আসছেন, তো প্রথম ম্যাচ হয়তো তিনি খেলবেন, এবারে ব্যাপারটা তো তিনি শুরু করবেন কিনা। যদি রবসান রবিনো যদি শুরু করে তাহলে সেক্ষেত্রে কার জায়গায় খেলবে। আগে বলে রাখি মনবীর সিং তিনি কিন্তু এই ম্যাচে মোহনবাগান তার সার্ভিস পাচ্ছে না, মনবীর সিং তিনি খেলছেন না আপাতত, যা নিউজ শোনা যাচ্ছে। লিস্টন ক্রস একটা ভালো ফর্মে তিনি ছিলেন, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তিনি সেরকম কিছু করতে পারেননি, কিন্তু বাদবাকি যে আগের যে 2টো ম্যাচ ছিল সেটা কিন্তু লিস্টন ক্রস ভালো ফর্মে ছিলেন। যদি রবসান রবিনো খেলে তো রবসান রবিনো অবশ্যই ডেফিনেটলি তিনি বাঁ দিক থেকে খেলবেন, লিস্টন ক্রসও তিনি বাঁ দিক থেকে অপারেট করতে পারবেন, তাকে হয়তো ডান দিকে সুইচ করতে পারে। তো এখানে কিয়ান নাসিরি আছে, তো লিস্টন ক্রসও তিনি ডান দিকে খেলাতে কিয়ান নাসিরিকে হয়তো খেলানো যেতে পারে, বাট কোথাও না কোথাও মনে যদি একটু এক্সপেরিমেন্ট করেন বা একটু তিনি যদি লিস্টন ক্রসের উপরে ভরসা করেন, তাহলে লিস্টন ক্রস কিন্তু ডান দিকেও কিন্তু খেলতে পারে। যদিও বা আমি মনে করি লিস্টন ক্রস বাঁ দিক থেকে বেশি এফেক্টিভ, তাও যদি আমার মনে হয় আমি পুরো বেস্ট 11 খেলাবো, তাহলে অবশ্যই লিস্টন ক্রসও ডান দিকে খেলতে পারে। যদি আমার মতে বলে প্লেইং 11 কী হওয়া উচিত, সেটা অবশ্যই গোলে বিশাল ক্যাপ থাকবে, 2টো সেন্টার ব্যাকে অবশ্যই টম অ্যালড্রেট আর হচ্ছে আমাদের আলবার্টো রড্রিগেজ, বাঁদিকে সুভাশিস বোসের মতন এক্সপিরিয়েন্স আমাদের ক্যাপ্টেন, তাকেই আমি দেখতে চাই, এবং ডান দিকে অবশ্যই থাকবে অভিষেক। কারণ এখানে ব্যাপারটা হলো আপনার মেহতাব সিংয়ের ব্যাপারেও বলতে পারেন, মেহতাব সিং কিন্তু আমি জানি না কী দাম কম, আমার মতে আমি মনে করি যে এইটা বেটার হতে পারে। যদি আপনাদের মনে হয় হয়তো আপনারা ডান দিকে অভিষেকের জায়গায় মেহতাবকেও ইউজ করতে পারেন ফর বেটার, মানে ডিফেন্স আরও স্ট্রং হবে। অভিষেক যদি থাকে তাহলে আমরা আরও অ্যাটাক করবো, আমাদের অ্যাটাক আরও ভালো হবে। যদি মেহতাব থাকে তাহলে আমরা ডিফেন্সে আরও বেটার করতে পারবো, আমাদের যে ডিফেন্সের ব্যাক ফোর্স সেটা আরও ভালো মজবুত হবে। এবং অবশ্যই 2টো আমার সেন্ট্রাল ডিফেন্সিভ মিডিয়া একটা আপুইয়া অবশ্যই থাকবে, এবং আপুইয়ার সাথে আমি অবশ্যই রাখবো দীপক টাংরিকে, কারণ আমার একটা ব্লকার দরকার, আমি সেখানে ক্রিয়েটিভিটি অ্যাড করার জন্য থাপাকে আমি অ্যাড করব না। আপুইয়ার সাথে থাপার সেরকম বন্ডিং চলেনি, সেরকম তারা কাজ করতে পারছে না, আমি অবশ্যই দীপক টাংরিকে রাখবো অ্যাজ আ ব্লকার হিসাবে, এবং আপুইয়ার সাথে যাতে আপুইয়া আরেকটু ওপরে অ্যাডভান্স খেলতে পারে। এবং বাঁদিকে আমি জানি না রফসান খেলবে কিনা, যত সম্ভব মনে হয় সম্ভবত হয়তো লিস্টন ক্রসও খেলবে, এবং ডান দিকে কিয়ান নাসিরি খেলবে, এটাই হতে চলেছে। এবং 2টো স্ট্রাইকার ম্যাকলারেন এবং কামিন্স এই 2জন খেলবে, এইটাই হয়তো হতে চলেছে। 4টে বিদেশি নিয়ে শুরু করবে, পরে চেঞ্জেস হতে পারে, লিস্টনের জায়গায় রফসান নামতে পারে, কিন্তু আমার মনে হয় এই প্লেইং 11ই নামতে চলেছে। তো এটাই ব্যাপার যে মোহনবাগানে মলিনার কাছে অনেক অস্ত্র তো অবশ্যই আছে, বাট আহালকে হারাতে হবে। আহালের ভালো টিম, সম্ভবত যে অ্যাভারেজে সেটা সম্ভবত 27-28, সেটা অবশ্যই ভালো। তো সেদিক থেকে এই যে ওয়েদার, বৃষ্টি হচ্ছে কখনো কখনো, মানে বাতাসে হিউমিডিটি থাকবে, প্লেয়াররা 90 মিনিট খেলতে পারবে কিনা সেটা একটা বড় প্রশ্ন, কারা 90 মিনিটে ম্যাচ ফিট। তো সেদিক থেকে অবশ্যই মোহনবাগানের সুযোগ থাকবে, দেখা যাক মোহনবাগান কী করে। আশা করব মোহনবাগান 3 পয়েন্ট নেবে, থাপাও ক্লিয়ার করে দিয়েছে, মলিনাও ক্লিয়ার করে দিয়েছে, এই ম্যাচটা তারা 3 পয়েন্টের জন্য যাচ্ছে। এবং গতবারে যে এসিএল 2 যেটা আমরা খেলেছিলাম, যেখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম, আমরা খেলিনি, সেটার একটা প্রতিশোধ মোহনবাগান প্লেয়াররা নিতে চাইবে। এবং যে মোহনবাগান প্লেয়াররা ক্যাফা নেশনসে যায়নি, যা তাদেরকে ছাড়া হয়নি,
আমি চাই যে সমালোচনা তখন হয়েছিল, কালকের ম্যাচটা জিতে এবং এসিএল টুতে ভালো ফল করে মোহনবাগান প্লেয়াররা এবং মোহনবাগান ম্যানেজমেন্ট বাদবাকি যেসব টিম বা যেসব প্লেয়াররা বা যেসব দর্শকেরা মোহনবাগানকে ট্রোল করে তাদেরকে উত্তর দিক যে না, আমরা প্লেয়ার ছাড়িনি, বিগত এটাও ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করাই হচ্ছে এবং আরও বড় লেভেলে রিপ্রেজেন্ট করা হচ্ছে সেখানে ইন্ডিয়ার মান রাখার জন্য। আমি এটা বিশ্বাস করি মোহনবাগান অবশ্যই পারবে, ডেফিনেটলি পারবে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।